হ্যালো বন্ধুগণ, আজকে আমি একটা ভিন্ন আলাদা রকমেরই রেসিপি করুম। ইলিশ মাছের বেগুন, আলু, শুলা কচু, মিষ্টি কুমড়া আমি আগে কাইটা নিছি কয়েক টুকরা মানুষ হিসাব কইরা, বেশি দিলে জাবড়া হয়ে যাব। আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে খালি রান্নাটা করুম। আমি আগে মাছটা ইপিট উপিট খালি হালকা তেলে দিমু আর নামামো। এটা কাঁচা দিয়েই রান্না করে, কিন্তু আমি হালকা ভাজা নিই। এইভাবে আমি মাছটা ভালো করে দুই পিঠ খালি হালকা হালকা ভাজা নেব। এটা কাঁচা লঙ্কা বাটা, তাছাড়া আর কিছু দিতে লাগে না। আর কালি জিরা সম্বার দেখতেই পারবা এই রেসিপিটাতে, একবার ট্রাই করে দেখতে পারো। অনেকে অনেক রকম রান্না করে, কিন্তু এটা খাইতে খুব টেস্টি লাগে, কিন্তু এটাতে একটু তেলটা বেশি লাগে। আমি 4 পিস মাছে অনেকখানি তেল দিছি, তারপরে আমি আরও তেল দিছিলাম। তারপরে আমি তেলের মধ্যে কালি জিরা সম্বার দিয়ে দিলাম। দিয়া আমি একে একে আলুটা দিয়ে দিব। এখন আলুটা আমি দিয়ে দিলাম তেলে। তারপরে আমি শুলা কচুটা লবণ দিয়ে মাইখা রাখছিলাম, আবার আমি ধুইয়া নিছি কচুটা, ওইটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি নাড়াচাড়া করে নেব। আমরা যেহেতু 4 জন মানুষ বাড়িতে, এই জন্য আমার ছেলে তো কচু এটা ইলিশ মাছ খায় না, তার জন্য 4 টুকরা সব দিছি। এখানে আমি স্বাদ মতো লবণ, তারপরে স্বাদ মতন হলুদ, সব কিছু আমি দিয়ে নিতেছি। কচু আর আলুটা আমি আগেই ভাজা নিতেছি। আর চিনিও দিয়ে দিলাম অল্প, কচুর তরকারি তো একটু চিনি না দিলে হয় না। তারপরে আমি ঢাকা দিয়ে আবার উঠে নাড়াচাড়া করে আমি এখন ডুবো করে কয়েকটা রাখা মিষ্টি কুমড়া 4 টুকরা আর বেগুনটা দিয়ে দিলাম। এখন আমি আবার ঢাকা দিয়ে দিব। তারপরে আমি কাঁচা লঙ্কাগুলো আসছিল যে ওই কটাও দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা বাটাটাও দিয়ে দিলাম। এটা খালি কাঁচা লঙ্কা বাটার মধ্যেই হবো রান্নাটা, আর কিছু দেওয়ার দরকার নেই। এখন আমি ঢাকা দিয়ে দিলাম। 5-10 মিনিট পরে আমি ঢাকা উঠাইয়া দেখলাম সব কিছু সিদ্ধই হয়ে গেছে। এখন আমি এখানে মাছটা দিয়ে দেব। মাছগুলা কাঁচা, কেউ যদি কাঁচা রান্না করো কাঁচা মাছটা এই টাইমে দিয়ে দিতে লাগে। আমি অল্প মাছটা খালি ইপিট উপিট ভাজা দিছিলাম। গামলায় যে মাছ ভাজার পরে তেলটা ছিল ওইটাও আমি কাট করে দিয়ে দিলাম। এখন আমি ঢাকা দিয়ে রাখলাম। অনেকক্ষণ পরে আমি ঢাকাটা উঠে আস্তেই করে লাগালাম, জানি মাছটা আমার ভাঙা না যায়। তারপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখানে স্প্রিটে করা হয়েছে, কিন্তু একটু সময় লাগছে। জলটা পরিমাণ মতোই দিবা, কেননা বেশি উতলানো যাব না, তাহলে মাছটা ভাঙা যাবো গা। এখানে সুন্দর করে ভকভকায় উতলে উঠছে আমার ঝোল, মাছের ঝোল। এখন আমি এটা নামায় নেব। খুব টেস্টি হয় খাইতে, একবার রান্না করে দেখতে পারো। অনেকে অনেক রকম করে, অনেকে কইতে পারো ইলিশ মাছকে এইভাবে রান্না করে নাকি, কইরাই দেখো, একবার খাইয়েই দেখো, এত স্বাদ হয় খাইতে। খালি এটা দিয়েই ভাত খাওয়া যায়, এত ভালো লাগে খাইতে, মানে কিছুই লাগে না। আর টাটা, বাই বাই। আজকে আমার দুপুরবেলা এইটাই রান্না।